নূর থাকলে হৃদয় জীবিত আছে, নূর নাই হৃদয় মারা গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো রাত নাই, কোনো দিন নাই। দিন এবং রাত আল্লাহর সৃষ্টি, মানুষের জন্য সীমাবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিক, হে আল্লাহ, আমি আপনার চেহারার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি। আল্লাযী আশরাকাত লাহুদ যুলুমাত, আসমান এবং জমিন এবং তার মধ্যে যত অন্ধকার আছে সব অন্ধকার আলোকিত হয়েছে আপনার চেহারার নূরের কারণে। সূর্যের নিজস্ব আলো বলে কোনো আলো নাই, আসমান এবং জমিনের যত আলো তৈরি হয়েছে এর নিজস্ব আলো বলে কোনো আলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার চেহারার নূর, ওইটার মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেটা আশরাকাত, যেটার মাধ্যমে সমগ্র আসমান এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়েছে। ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, আসমান এবং জমিনে যা কিছু চলতেছে তার সকল কিছুই এটির উপর নির্ভরশীল, পরিচালনার কেন্দ্রবিন্দু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে লা লাইলা ওয়ালা নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো রাত নাই, কোনো দিন নাই। দিন এবং রাত আল্লাহর সৃষ্টি, মানুষের জন্য সীমাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো সময় নাই, কোনো রাত এবং কোনো দিন নাই। রাত এবং দিন মানুষের জন্য। হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব হচ্ছে তার নূর, পর্দা হচ্ছে তার নূর। আসমান এবং জমিন এবং আল্লাহর সৃষ্টিজীব এবং আল্লাহর মধ্যে আড় তৈরিকারী হচ্ছে নূর। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূর সরিয়ে নিতেন, তার চেহারাকে প্রকাশ করে দিতেন, তাহলে তার চেহারার জ্যোতিতে আসমান এবং জমিন ভস্মীভূত হয়ে যেত, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তো আসমান এবং জমিন টিকে আছে, মানুষ এবং সৃষ্টিজীব টিকে আছে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢেকে থাকার কারণে। আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢেকে আছে কি দিয়ে? নূর দিয়ে। হিজাবুহুন নূর, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার, তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। হুয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ নিজেই আসমান এবং জমিনের নূর। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর থেকে তৈরি করেছেন ফেরেশতাকে। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা তৈরি হয়েছে নূর থেকে। আল কোরআন নূর, কোরআন হচ্ছে নূর। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে নূর। মানে আপনার অন্তরে, ওই যে বললাম আপনার চোখের পাওয়ারের কম বেশি, লাইটের ভোল্টেজের কম বেশি, তো আপনার অন্তরে কোরআনের নূর যেমন আছে, এখানে নূর তেমন বাড়তেছে। আপনার চোখ দিয়ে যত আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, চোখের নূর বাড়তেছে। আপনি যখন উজু করতেছেন তখন আপনার হাতে নূর তৈরি হচ্ছে, এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে। মানুষ তার হাতের অজুর নূর কিয়ামতের মাঠে দেখতে পাবে। এবার আপনি যখন চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখতেছেন, তো ঠিক যেমন চোখের পাওয়ার কমে যায় মানুষের, ওইভাবে আপনার চোখের নূর মৃত্যুবরণ করতেছে, কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। কান দিয়ে যখন গান শ্রবণ করতেছেন তখন কানের নূর নাই হয়ে যাচ্ছে। যখন কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখন অন্তরে কালো দাগ পড়তেছে, কালো দাগ পড়ে যাওয়ার কারণে অন্তরের নূর হারিয়ে যাচ্ছে। আপনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছেন, আলোকিত অবস্থায় নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে, ইসলামকে, এগুলোকে নূর বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তারা কি ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, রাসূলের উপর, এবং যেই নূর আমি অবতীর্ণ করেছি সেই নূরের উপর। সেই নূর কোনটা বলেন তো? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, কিন্তু এই কোরআনকে নূরান নাহদি বিহি মান নাশা, এই কোরআনকে নূর বানিয়েছে, লাইট, আলো, নূর। নাহদি বিহি মান নাশা, এটাতে যাকে ইচ্ছা তাকে আমরা হেদায়েত দান করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে এই নূরের মাধ্যমে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ,
তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। এখানে আল্লাহর নূর কোনটা বলেন তো? ইসলাম। এখানে আল্লাহর নূর কোনটা? ইসলাম। তাহলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর হচ্ছে ইসলাম, আল্লাহর নূর হচ্ছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। মানুষের আমল যে নূর তৈরি করবে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে মানুষ দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে এবং সিরাতে মুস্তাকিম অতিক্রম করবে, সিরাত অতিক্রম করবে, পুল সিরাত অতিক্রম করবে দুনিয়াতে যত বেশি নূর অর্জন করেছে সেই নূর দিয়ে। ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডানে এবং বামে তাদের আমলের নূর বিচ্ছুরিত হতে থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যারা সিদ্দিক এবং শুহাদা তাদের যেমন নেকি আছে তেমন তাদের নূরও আল্লাহর কাছে পাওনা আছে। কিয়ামতের মাঠে তারা তাদের নূর পাবে, যে নূর দুনিয়াতে অর্জন করেছে। ইসলামের প্রতি আমল করেছে, নূর অর্জন করেছে। কোরআন তেলাওয়াত করেছে, নূর অর্জন করেছে। ওযু করেছে, নূর অর্জন করেছে। সালাত আদায় করেছে, নূর অর্জন করেছে। এগুলো সব বাস্তবে যেমন আপনি লাইট বন্ধ হয় এবং নিভে যাওয়া দেখছেন, ঠিক আপনার অন্তরে নূর আছে অথবা নাই এটা বাস্তব। আপনার চোখে নূর আছে অথবা নাই এটা বাস্তব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের দিন মুমিন এবং মুমিনারা দেখবে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, দেখবে তাদের আমলের নূর ছুটে বেড়াচ্ছে তাদের ডানে এবং তাদের বামে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, তোমাদের জন্য আজকে সুসংবাদ, এই নূর ধারণকারীদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, নূর থাকলে হৃদয় জীবিত আছে, নূর নাই হৃদয় মারা গেছে, মৃত্যুবরণ করেছে। নূরের হৃদয় পরিপূর্ণ অবস্থায় আছে, শয়তান ভয়ে পালাবে। এটা হচ্ছে আপনার নাফসে, আপনার হৃদয়ে নূরের পাওয়ারের প্রভাব। যেমন খুব ভয়ঙ্কর প্রজ্বলমান লাইটের দিকে যেমন তাকানো যায় না, সূর্যের দিকে যেমন তাকানো যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যেমন এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, ঠিক কারো হৃদয়ের নূর যদি এতটা প্রভাবশালী হয় তো শয়তান ধারে কাছে আসবে না। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান রাস্তা পরিবর্তন করে নিত। এটা হচ্ছে তার হৃদয়ের ভোল্টেজ, নূরের পাওয়ার। আর যদি নূর না থাকতে 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 একদমই নাই, কালো কুচকুচে অন্তর হয়ে গেছে, তাহলে এর ধারে কাছে আর ফেরেশতা নাই, এই সবসময় এখন শয়তানের গোলাম। পৃথিবীতে মানুষ দুই ধরনের জীবের সাথে বন্ধুত্ব করে। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব যত সত্য, মানুষের সাথে মানুষের সম্পর্ক যত সত্য, তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে ফেরেশতার বন্ধুত্ব, তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে শয়তানের বন্ধুত্ব। কেন? আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন, আপনার বাবা মা যে আছে এটার উপর আপনার বিশ্বাস যত মজবুত, আপনার বাবা মায়ের অস্তিত্বের বিশ্বাস যত সত্য, আপনি বিয়ের পর আপনার চোখের সামনে আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের অস্তিত্বের বিশ্বাস যত সত্য, আপনার সাথে ফেরেশতা আছে এবং শয়তান আছে, আপনার রূহ এবং নফসের সাথে তারা চলাচল করছে, আপনি হয় শয়তানের বন্ধু না হয় ফেরেশতার বন্ধু, এটা তার চেয়ে বেশি সত্য। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম তার স্ত্রীকে দেখেনি, সর্বপ্রথম তার ছেলেকে দেখেনি, তার বাপ মাকে দেখেনি। তার তো বাপ মাই নাই, দেখবে কিভাবে? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তো আল্লাহ বললেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ তৈরি করবে? আর আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে থেকেই ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরেই দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে উনি পরিচিত হচ্ছেন। একটা ফেরেশতা যারা আল্লাহর আদেশে তার সামনে সিজদা করলো, আর একটা শয়তান ইবলিস যে আল্লাহর আদেশে সৃষ্টি করলো না। তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আরেক মানুষের সাথে বন্ধুত্ব হয়নি,
সর্বপ্রথম আর এক মানুষের সাথে শত্রুতা হয়নি, সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে, সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে। আমরা আদমেরই সন্তান, তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে ফেরেশতা আছে এটা বেশি সত্য। কেন আমার জন্মের পরে, সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেশতার সাথে। আমার পিতামাতা আছে এটার চাইতে বেশি সত্য আমার সাথে শয়তান আছে। হয় আমরা যারা এখানে উপস্থিত আছি, হয় আমরা শয়তানের বন্ধু, না হয় ফেরেশতার বন্ধু। হয় শয়তানের গোলাম, আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরেশতা থাকে। দুটোর একটা।